প্রতিদিনের মতো আজকেও সোনা মায়ের বায়না, বিকেলে কী টিফিন করবা। আজকেও চলে আসলাম রান্নাঘরে এসে পকোড়া বানাবো ভেবে ভেবে ম্যাগি চোখে পড়লো, তো ভেবেছি ম্যাগি দিয়েই পকোড়া বানিয়ে নিই। ওই জন্য একটা ম্যাগি আমি ছোট ছোট করে ভেঙে প্লেটে রেখেছি। সবার প্রথমেই 3টে পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, আর 2 চামচ সুজি দিয়েছি, 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, কিছুটা গ্রেট করে রাখা রসুন, সামান্য একটু আদা আর লঙ্কাও কিছুটা কুচিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে, লবণ হলুদ তো আছেই, সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একে একে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই পকোড়াগুলো সুজি দেওয়ার জন্য অনেকটাই খাস্তা হবে। আপনারা যদি এভাবে পকোড়া বানান তাহলে অবশ্য করে সুজি দেবেন, বা চালের গুঁড়ো থাকলেও হবে, চালের গুঁড়ো দেবেন। চালের গুঁড়ো সুজি না দিলে কিন্তু এতটা ভালো খাস্তা হবে না। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিলাম। ম্যাগি তো অনেকভাবেই রান্না করা খাওয়া হয়েছে, তো ম্যাগির পকোড়া কিন্তু এভাবে একবার বানিয়ে বাড়িতে খেতে পারেন, বেশ ভালো লাগে আর খুব খাস্তা হয় খেতে। আর সন্ধেবেলায় চায়ের সঙ্গে মুড়ি দিয়ে ভালো লাগে। যাই হোক, আমার তো এক পিঠ হয়ে গেছে, এবারে ওই পিঠটাও আর একটু কড়া কড়া করে ভেজে নেব। পকোড়াগুলো কখনো কড়া না ভাজলে ভালো লাগে না, এইভাবে কড়া করেই ভাজতে হবে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন ঠিক এইরকম কালারটা এসছে। এই চামচ দিয়ে হবে না, একটা ছেঁকনি হাতা দিয়ে নামিয়ে নিই। একটু তেল ছড়িয়ে ছড়িয়ে প্লেটে নামিয়ে নেব। বাকি পকোড়াগুলো ঠিক এইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল আমার গরম গরম পকোড়া। আপনারা এটা মুড়ি দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। চলে আসবো পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।